হরে কৃষ্ণ। জগৎ সংসারে কখনই সুখ আসবে না যতক্ষণ জীবের লোভ এবং হিংসা রয়েছে। কোটি কোটি জীব হত্যা করা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। এমনি করে বিশ্বে যত বড় বড় যুদ্ধ হয়েছে লোভ আর হিংসার জন্য হয়েছে। যত দুঃখ জগৎ সংসারের লোভ এবং হিংসার জন্যই হয়ে থাকে। লোভ কাকে বলে? স্বাভাবিকভাবে বাঁচার অতিরিক্ত কামনা করার নামই হচ্ছে লোভ। যখন যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট না থেকে আরও চাই এই ভাবনার নামই লোভ। হিংসা কাকে বলে? আমি কোনভাবে কি আছি এদিক বিবেচনা না করে পরের সুখ দেখে ভিতরে যে জ্বালা হয় সেই জ্বালাটার নামই হচ্ছে হিংসা। পরের সুখ দেখে যে জ্বালা। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বেরিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগৎ জীবনের কোনোদিন শান্তি হবে না। এবং যদি আমরা দেখি জগৎ সংসারে বিশ্বযুদ্ধের কথা বলুন আর যে কোনো যুদ্ধের কথা বলুন, এই লোভ এবং হিংসার কারণে হয়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত এর চেয়ে বেরিয়ে আসতে না পারবো, অন্যের সুখ দেখে নিজে যদি শান্তি না পাই তাহলে নিজে কখনো শান্তি আসবে না। পরের সুখ দেখে যদি হিংসা জন্মে অথবা আমার যা আছে আরও যদি পাওয়ার জন্য আকুল বেকুল করতে থাকে মনটা, তাহলে কখনো কালেই শান্তি পাওয়া যাবে না। আমরা যদি দৃষ্টান্ত দেই, কুরুক্ষেত্রের যুদ্ধে যে কোটি কোটি মানুষ নিহত হলো, এর পিছনে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধনের এই লোভ এবং হিংসার কথাই আমাদের মনে পড়ে। আমরা জানি প্রথমে এই মহারাজ যুধিষ্ঠিরকে যুবরাজ করা হয়েছিল এবং তার ভাইরা এবং তার পক্ষে যারা সহযোগিতা করেছেন তাদের জন্যে দেশে সব রকমের শান্তি বিরাজিত ছিল। এমন এক পর্যায়ে চলে গেছে যে এটা ধৃতরাষ্ট্র সহ্য করতে পারলেন না, দুর্যোধন সহ্য করতে পারলেন না। এই জ্বালায় জ্বলে কি করে তাদেরকে ধ্বংস করা যায় সেই চিন্তায় নিমগ্ন হলেন। আমরা যখন অন্যের সুখ সমৃদ্ধি যশ প্রতিষ্ঠা সহ্য না করতে পারি তখন এই ঘটনা ঘটে যায়। আমরাও নিজেরটা নিয়ে ব্যস্ত থাকি, এবার অন্যকে সুখী করতে চাই না। আমরা যদি অন্যকে সুখী করতে না চাই নিজে কখনো সুখী হব না। আর লক্ষ্য যদি থাকে যে কোনো মূল্যে আমাকেই খুশি করতে হবে, তাহলে কখনো আমিও সুখী হতে পারবো না। এটা আমাদের নিখিল শাস্ত্রের সিদ্ধান্ত। এই বিষয়গুলো আমরা শাস্ত্রের থেকে আমরা জানতে পারি। যখন যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক করা হলো তখন তো সব দিকেই সেই রাজ্যের সুখের কমতি ছিল না। এটা দুর্যোধন ধৃতরাষ্ট্র সহ্য করতে পারলেন না এবং সেজন্যই সেই সময়ের প্রধানমন্ত্রী যে ছিলেন তাকে ডেকে বলা হলো যে আপনি তো জাতে ব্রাহ্মণ, বুদ্ধির সম্রাট, এই মুহূর্তে আমরা কি করতে পারি? যারা বুদ্ধিটাকে অসৎ পথে লাগায়
তাদের মতো হতভাগা, লোভী আর হিংসুকার জগৎ সংসারে নাই। বুদ্ধিটা অনেকটা আগুনের মতো। আমরা ইচ্ছা করলে আগুন দিয়ে রান্না করে খেতে পারি, আবার ইচ্ছা করলে সেই আগুন আমরা ঘরে লাগাই দিতে পারি। বুদ্ধিও তদ্রূপ। বুদ্ধি যখন সঠিক পথে নিয়ন্ত্রিত হয়, সেই বুদ্ধি জগতের অনেক কাজে লাগে। বুদ্ধি যখন হিংসায় এবং লোভে নিয়োজিত হয়, তখন জগতের ধ্বংস নিয়ে আসে। জগতের মানুষ যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পথে রয়েছেন, তাদের বুদ্ধিগুলো সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, তাই জগতে এত অশান্তি। সবাই তার নিজের কর্তৃত্ব, নিজের লোভকেই প্রতিষ্ঠিত করতে চায়। যদি অন্যের সুখ সুবিধার দিক নজর রাখত জগতের বুদ্ধিমান মানুষগুলো, জ্ঞানী মানুষগুলো, ক্ষমতাবান মানুষগুলো, এই জগতেই শান্তির সাগরে পরিণত হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই বুদ্ধিমান মানুষগুলোই বুদ্ধিকে কুপথে ব্যবহার করে নিজেও অশান্তির মধ্যে থাকে, অন্যকেও অশান্তির মধ্যে রাখে। এখানে আমরা দেখি যে কুরুবংশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রী, তার নাম ছিল কনিক। সেই কনিকের কাছে গিয়ে ধৃতরাষ্ট্র বুদ্ধি চাইলেন। বললেন, আমরা যে জ্বালায় জ্বলছি, অর্থাৎ ওদের যশ মান প্রতিষ্ঠা, ওদের সুনাম কিছুতেই সহ্য করার মতো না। কি করে ওদের এই পরাভূত করা যায়? সেই চিন্তা করে কনিকের কাছে ওরা পরামর্শ চাইলেন। তা কনিক ছিলেন বুদ্ধির শ্রেষ্ঠতম ব্যক্তি। এত বুদ্ধি ছিল, কোনো মন্ত্রীরাই তার সাথে বুদ্ধিতে পেরে উঠত না। কিন্তু সেই বুদ্ধিমান ব্যক্তি যখন তার বুদ্ধিকে অসৎ পথে লাগালেন, তখনই কুরুক্ষেত্রে যুদ্ধের সূচনা ঘটে গেল। একটি ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য জগতে কোটি কোটি মানুষ নিহত হলো। বুদ্ধিটা এইভাবে উনি দিলেন, বললেন, দেখো, তুমি এইভাবে চললে আস্তে আস্তে তোমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবা। যখনই তোমার কোনো দোষ থাকবে, সেটা যে কোনো মূল্যে লুকিয়ে রাখবে। আর সামান্যতম দোষ যদি প্রতিপক্ষে দেখো, তখনই তা ধরে উঠবে। এটা বুদ্ধিমানের কাজ না, যথার্থ সত্যিকার বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ না করে অবুদ্ধি নামক সে বুদ্ধিটা খারাপ পথে লাগানো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই, সুযোগ বুঝে কোনো কাজ তুমি করে যাবে, আর সুযোগ পেয়ে একেবারে নীরব হয়ে যাবে। আর যখনই তোমার শত্রুকে দুর্বল দেখবে, তখন কখনো তাকে ক্ষমা করবে না। এবং এমনও যদি হয়, শিশু, বালক, নারী, সেও যদি তোমার শত্রু হয়, তাকেও তুমি ক্ষমা করবে না। এবং শত্রু যদি ছোট হয়, শিশু হয়, তাকে তুমি ক্ষমা করবে না। এবং এই প্রসঙ্গে উনি বুদ্ধি দিতে যাচ্ছেন, দেখো, ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, দুর্বল হোক, অশিক্ষিত অশিক্ষিত হোক, শত্রু তো শত্রুই, ঠিক ব্যাধির মতো। ব্যাধি যদি তোমার প্রথম অবস্থায় তাকে সারানো না হয়, আস্তে আস্তে এমন হয়ে ওঠে তাকে আর সারানোর কোনো উপায় থাকে না। তাই শত্রু বড় হোক, ছোট হোক, নারী হোক, শিশু হোক, দুর্বল হোক, প্রথম অবস্থায় সেই শত্রুকে ঘায়েল করে দিতে হবে। এটা হলো কুবুদ্ধি। এবং বলছে, বেদি, অগ্নি, রিপু, ঋণ একই সমান, শত্রুকে বলিষ্ঠ দেখি করিবে নিধন।
এখানে বেদির শেষ রাখতে নাই, অগ্নির শেষ রাখতে নাই। সামান্য করে যদি অগ্নি জ্বলে, তাকে যদি প্রথম অবস্থায় নিভানো না হয়, সে বিশাল হয়ে ওঠে। এই রিপু তো তদ্রূপ। এই কামনা, সামান্য কামনা যদি আমরা নির্বাপন না করতে পারি, কামনাকে যদি কাম, ক্রোধ, লোভ, মত, মাৎসর্য, যেগুলো মহারিপু, এই রিপুকে যে আমরা যে সুযোগ দেই, আস্তে আস্তে সেই দাবানল হয়ে জ্বলতে থাকে, তখন আর নিবানোর কোনো উপায় হয় না। ঋণ যতই ছোট হোক, তা সুযোগ পেলেই তাকে ঋণ শোধ করে দিতে হয়। তদ্রূপ শত্রু যে অবস্থায় থাকুক না কেন, তাকে নিধন করে ফেলতে হবে। এবং এখানে বলছেন, যদি এমন হয় যে তুমি দুর্বল হয়ে পড়েছো, শত্রুর আন্ডারে চলে গেছো, তখন তুমি এমন বিনয় দেখাবে যে একেবারে তুমি যেন কিছুই জানো না, কিছুই বোঝো না। এবং যখন তুমি সুযোগ পাবে, তখন শত্রুকে একেবারে আশ্রয়া মাটিতে ফেলাই দেবে। এ সমস্ত হচ্ছে বুদ্ধির অপব্যবহার। আমরা এই সমস্ত বুদ্ধি নিয়ে যখন জগৎ সংসার চলে, তখন জগতে অকল্যাণ সৃষ্টি হয়। আর এই রাজনীতি এক জিনিস, আর আপনার ধর্ম আর এক জিনিস। এবং রাজনীতিতে এই খেলা খেলেই রাজনীতিবিদরা চলছে সাম, দান, দণ্ড, ভেদ। অর্থাৎ প্রথম তুমি ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে তাকে শান্ত করতে হবে, এবং তাকে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে দলে রাখতে হবে। তারপরে কখনো কখনো তার শাস্তি দিতে হবে, এবং যখন আর কোনোটাই কুলাতে পারবে না, তখন তুমি তাকে পার্টির মধ্যে অথবা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব বাজাই দিতে হবে। তো এক সম্প্রদায় এক সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষ হয়ে যাতে তারা শেষ হয়ে যায়, মাঝখানে তুমি শাসন করতে পারো। সাম, দাম, দণ্ড, ভেদ। এখানে যারা নিজেরা শুধু সুখী হতে চায়, অন্যকে সুখী করতে চায় না, তারাও শেষ হয়। আর যে করতে চায় সেও শেষ হয়। সেই কথা একটা সুন্দর গল্প এখানে বলা হয়েছে। এখানে সিংহ, বাঘ, বেজি, খেকশিয়াল আর ইঁদুর একবার বন্ধুত্ব করল, যা সাধারণত কোনো কিছু লাভ করার জন্য লোভে এই সাধারণ জীব করে থাকে। যখন কমন স্বার্থ হয়, তখন তারা মিলিত হয়। কিন্তু মুখে মধু, অন্তরে বিষ, এই ভাবনা নিয়েই প্রায় দেখা যায় খুব সুন্দর সুন্দর করে, মনে হয় যেন দেবতার মতো সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু মুখে যা বলে বাস্তব তার সম্পূর্ণ উল্টা। মুখে মধু, অন্তরে বিষ, এই নিয়েই তারা জোট করে, যার যার স্বার্থের কথাই তারা ভাবে। এবং কখনো কখনো যে জোটে তারা থাকে, সেই জোটে যে মুখ্য কর্তা, শুধু তার স্বার্থসিদ্ধির জন্যই সে চলে। আর অন্যান্যরা যারা আছে, তারা একসময় বুঝতেই পারে, এবং একসময় তারাও ঠকে, যে ঠকায় তারাও শেষ করে দেয়। সুতরাং এই সমস্ত বুদ্ধিবিদ্যা জগৎ সংসারে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। যদি বুদ্ধিটা নিঃস্বার্থভাবে না হয়, যদি বুদ্ধিমান বোধি হিংসামুক্ত না হন, নিঃস্বার্থ না হন, তাহলে সেই বুদ্ধি অত্যন্ত জগৎজীবের জন্য খারাপ, নিজের জন্য খারাপ, অন্যের জন্য খারাপ। এবং এ ব্যাপারে খেকশিয়াল এর দৃষ্টান্ত মহাজনরা প্রায় দিয়ে থাকেন। এবং যত জীব, তার মধ্যে খেকশিয়াল চতুর। আমাদের সমাজেও এরকম কেউ বাঘ রূপে রয়েছেন, কেউ সিংহ রূপে রয়েছেন, কেউ খেকশিয়াল রূপে রয়েছেন, কেউ মুশিক রূপে রয়েছেন, কেউ বেজির নকুল রূপে রয়েছেন। সুতরাং এখানে মহাজনরা বলতে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ পশু বুদ্ধিতে
যা কিছু করতে যাবে তারও কল্যাণ হবে না, জগতেরও কল্যাণ হবে না। সেই দৃষ্টান্ত দেওয়ার জন্যই এখানে সুন্দর একটা কাহিনী বলা হয়। বাঘ মাংস ভক্ষণ করেন, সিংহ মাংস ভক্ষণ করেন, বেজিও কখনো কখনো মাংস ভক্ষণ, খেকশিয়ালও তাই করেন, আর ইঁদুরও মাঝে মাঝে ভক্ষণ করেন। তো সবাই মিলে ভাবলেন যে ঠিক আছে, আমরা কিভাবে একটা হরিণ শিকার করতে পারি। তো সবার বনের রাজা সিংহ তাকে বললেন যে ঠিক আছে, আপনি চেষ্টা করুন একটা হরিণ শিকার করার জন্য। হঠাৎ তাদের সামনে একটা হরিণ চলে আসছে। হরিণ আসাতে সবাই খুব আশাবাদী, এবার আমরা খুব বেশি করে মাংস খেতে পারবো, কারণ হরিণটার চেহারা এত সুন্দর, এত হৃষ্টপুষ্ট, সবাই আনন্দ আত্মহারা। কিন্তু সিংহ এত চেষ্টা করলো, কিন্তু সিংহটা কোনোভাবেই হরিণটাকে বধ করতে পারলো না। যতবার চেষ্টা করে হরিণ আকাই বাকাই আল্লাহ পায়ে ঝাঁপাইয়া সিংহের হাত থেকে রেহাই পায়। এবার আবার সবাই বসে সিদ্ধান্ত করলো কি করে এই হরিণটা শিকার করা যায়। খেকশিয়াল তো বেশি বুদ্ধিমান, তিনি বললেন ঠিক আছে, এর পিছনে ধাবিত হয়ে কখনো একে হত্যা করা যাবে না। তাহলে কি করা যায়, ও যেখানে শুয়ে থাকবে সেখানে গিয়ে মুশিক গর্ত করে গিয়ে ওর হঠাৎ করে এর পায়ের রক কেটে দেওয়া হবে। যদি রক কাটা দেওয়া হয় তাহলে তো আর দৌড়াতে পারবে না। সেই মুহূর্তে ওকে আমরা নিয়ে আসবো। যেমন চিন্তা সেমন কাজ, সুরঙ্গ করে মুশিক সেখানে চলে গেল। অর্থাৎ এই কাহিনীটা একজন রাজনীতিবিদের কাছে আমি শুনেছিলাম, উনি সুন্দর করে বলেছেন, আমারও ভালো লেগেছে। বস্তুত অর্থে যারা সিংহরূপ, বাঘের রূপ, তারপরে মুশিক রূপ, বেজি রূপ, এই রূপে যারা রয়েছেন তাদের বন্ধুত্ব ঠিক এরকম বন্ধুত্বই। তারা যার যার স্বার্থ সিদ্ধির জন্যই বন্ধুত্ব করে, বস্তুত অর্থে কেউ কেউ ভালোবাসে না, এবং যখন যে সুযোগ পায় তখন তার সুযোগটু নিয়ে সে উড়াল দেয়। যাই হোক, যখনই সেই হরিণটাকে শিকার করে আনা হলো, সেই মুহূর্তে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন খেকশিয়াল। খেকশিয়াল বললেন যে দেখো, যেভাবেই হোক আমরা তো এটা শিকার করছি, এটা আমরা একটা যজ্ঞ করে খেতে পারি। তাহলে এখানে তোমরা যজ্ঞ করা খেতে পারা হলে তোমরা সবাই স্নান করতে যাও। তাই বলছে এটা তো খুব ভালো প্রস্তাব, যদি আমরা এই কাজটা করি তাহলে সর্বসুন্দর কাজ হবে। তাই সবাই স্নান করতে গেলেন। ওখানে একমাত্র থাকলেন পাহারা দেওয়ার জন্যে বুদ্ধিমান খেকশিয়াল। যেই থাকলেন, যেহেতু সিংহ সবার চেয়ে বড়, উনি তাড়াতাড়ি স্নান করে চলে আসলেন। যখনই উনি মাংস খাওয়ার জন্য উদ্যত হলেন, বলে দেখো আমার পুরো দুঃখের শেষ নাই, খেকশিয়াল বললেন। আর খেকশিয়ালের মুখের দিক তাকিয়ে দেখে তার চেহারা অত্যন্ত দুঃখজনকভাবে সে হেটমন্দ হয়ে বসে আছেন। তা বললেন তোমার এই অবস্থা কেন? বলে কি দুঃখের কথা বলবো, আপনি হচ্ছেন পশুরাজ। মুশরিক বললেন যে আমি হত্যা করলাম। পশুরাজ সিংহ কি করে আমার মতো ওটা মুশরিকের শিকার গ্রহণ করতে পারে? তার লজ্জা থাকা উচিত। এই কথা শুনে আমি বড় মর্মাহত হয়েছি। আর সিংহ ভাবলেন যে তাই তো, আমি হচ্ছে পশুরাজ, আমি কেন মুশরিকের শিকার করা হরিণ মাংস খাবো? উনি ওখান থেকে চলে গেলেন। এবং কিছু সময়ের পরেই আবার বাঘ চলে আসলেন। বাঘ বললেন যে কি, এখন আমরা তো মাংস ভক্ষণ করতে পারি, খালি মাংস তো খাবে?
কিন্তু বিষয় হচ্ছে এই সিংহ কোনো কারণে রাগান্বিত হয়ে তোমার খোঁজে চলে গেছে তোমাকে হত্যা করার জন্যে, যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। বাঘ বলো তা হলেও হতে পারে, তাহলে এখানে দ্বন্দ্ব করে লাভ কি, এখান থেকে আমি চলে যাই। তো এখানে চলে গেলেন। এরপর আসলেন মুশিক। তা বললেন যে দেখো কি দুঃখের ব্যাপার, এই নকুল আর সাপের সাথে যুদ্ধ হলো। যখন পরস্পরের সাথে যুদ্ধে কেউই পারলো না, তখন তারা একটা সন্ধি দিল যে না দেখো এই মাংস খেয়ে লাভ কি, আমাদের একটা মুশিক আছে এখানে, এই মুশিকটা যদি খেতে পারো তাহলে সর্বোত্তম হয়। তাই তোমাকে আহার করার জন্য তোমার নকুল অর্থাৎ বেজি খুঁজতেছে। এই কথা শোনা মাত্রই আপনার মুশিক সেখান থেকে চলে গেল, যে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়াই ভালো। পরিশেষে আসলেন নকুল অর্থাৎ বেজি। বেজি আসার পরে বললেন যে দেখো সিংহ বাঘ সবাই আমার সাথে যুদ্ধ করে পরবর্তী চলে গেল, তুমি কোথা থেকে আসছো? আর তাছাড়া নকুলের সাথে এতে সহজেই খেকশিয়াল পারে। এইভাবে ভয়ে নকুল চলে গেলেন। এখন ওই মৃত যে হরিণটা, এটা তো ওনার জন্যেই হলো। এমনি বুদ্ধির খেলা খেলে অনেকেই অন্যকে ঠকাইয়া ক্ষমতায় থাকে, অনেকে নিজের স্বার্থ সিদ্ধি লাভ করে এবং নিজেই ভোক্তা মালিক হয়ে কর্তা হয়ে ভোগ করতে চায়। কেউ কোনো যেটা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য সেটা দিতেই চায় না। এর প্রতিটি সম্প্রদায়ে, প্রায় প্রতিটি ধর্মে, বর্ণে, রাষ্ট্রে, প্রতিটি রাষ্ট্রনায়ক এইভাবেই তারা নিজকে লোভী করে, হিংসুক করে জগৎকে নিজের আন্ডারে নিয়ে আসতে চায় এবং এটা তাদের সব কিছু কুক্ষিগত করে। কিন্তু পরিশেষে যখন ধরা পড়ে তখন তারও ক্ষমতাচ্যুত হতে হয়। বিশ্বে অনেক বড় বড় ক্ষমতাবান ব্যক্তি যখন শরীরে ছেড়ে ওঠে এবং যখন সব কিছু নিজেই একা ভোগ করতে চায়, একা মালিক হতে চায়, একা কর্তা হতে চায়, যখন সবাই বুঝতে পারে তখন তার সব কিছু হারাতে হয়। এরকম দৃষ্টান্ত আমরা ভুরি ভুরি দেখি পৃথিবীতে। তো সুতরাং যার যেটু প্রাপ্য বস্তু তার দিতে হয়, তা না হলে নিজেও সুখী হতে পারে না, অন্যও সুখী হতে পারে না। ঘটনাক্রমে কি হলো, একবার বাঘ এবং সিংহের সাথে সবার সাথে একবার দেখা হয়ে গেল খেকশিয়ালের সাথে। তখন পরস্পরের যখন জানাজানি হয়ে গেল, তখন জানলো যে সম্পূর্ণ এটা খেকশিয়ালের কারসাজি। তখন কী করা হলো, খেকশিয়ালকেই তারা নিধন করে দিল, শেষ করে দিল। তাহলে এখানে যার যার যেটু প্রাপ্য আর যে জিনিস তা যদি দেওয়া হয়, আর যদি লোভের মধ্যে না থাকা হয়, হিংসার মধ্যে না থাকা হয়, তাহলে তো জগতে কোনো অকল্যাণ হয় না। যেমন এই যে অন্ধ ধৃতরাষ্ট্র কৌশল করে সেই বনবাসে পাঠিয়ে দিল পঞ্চপাণ্ডবকে, কিন্তু শেষ রক্ষা তো হলো না। তার তো রাজ্য হারালো, তার পুত্র হারালো, সব কিছু হারালো, নিজের মৃত্যু হলো, গান্ধারীর মৃত্যু হলো, সব কিছু হারাইয়া সে সর্বহারা হলো। কিন্তু যতই পরের স্বার্থকে বঞ্চিত করা হবে, সেটা মনে করতে হবে নিজের স্বার্থকেই আমি নিজেরই ক্ষতি করছি। সুতরাং এই বুদ্ধিটু যতক্ষণ পর্যন্ত আমাদের না থাকবে, ততক্ষণ পর্যন্ত জগতের শান্তি আসবে না। নিজের স্বার্থকে বলি দিয়ে পরের স্বার্থের কথা ভাবতে হবে, নিজের কল্যাণের কথা না ভেবে পরের কল্যাণের কথা ভাবতে হবে। যদি এই ভাবনাটুকু আসে তাহলে আমরা সর্বজয়ী হব। যুধিষ্ঠির মহারাজ তো সে তো সর্ব অবস্থায় সব কিছু মেনে নিয়েছেন এবং যখন যত গৃহে তাদের পাঠানো হলো চালাকি করে, সে সময় পঞ্চপাণ্ডব বলেছিলেন আমরা ফিরে যাই হস্তিনায়, সেখানে গিয়ে ওদের
নিধন করে আসি। ইচ্ছা করলে পঞ্চপাণ্ডব সে তখনই ওদেরকে, কারণ সারা জীবন ওদের সাথে তো কেউ পারেনি, সেটা পারত, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেটা মেনে নিলেন নীতি বলে, এবং তিনি বনবাসে গেলেন। সর্ব অবস্থায় তিনি শান্ত ছিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির। আমাদের বুদ্ধিটা যদি ধর্মরাজ যুধিষ্ঠির মতো আমরা রাখতে পারি, তাহলে তো আমাদের নিজেরও কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে, ধর্ম প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য হলো, যখন আমার নিজের স্বার্থটু নিয়ে ব্যস্ত থাকব, পরের কথা ভাববো না, তখন আমার নিজের পতন হবে, নিজের শান্তি পাবো না, অন্যকে শান্তি দিতে পারবো না। জগতের শান্তি যদি চাই, তাহলে বুদ্ধিটাকে নিজের স্বার্থ ত্যাগ করে জগতের কল্যাণের জন্য লাগাতে হবে। যতক্ষণ পর্যন্ত বুদ্ধিটাকে জগতের কল্যাণের জন্য না লাগাবো, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। এই জগৎ সংসারে একজনই মালিক, কিন্তু আমরা যারা নির্বোধ, তারা হানাহানি, মারামারি এবং হিংসাহিংসি করি, এবং এটা হয় নির্বুদ্ধিতার জন্য। কারণ হচ্ছে, এই জল আলাদা কোনো বস্তু না, এই মাটি আলাদা কোনো বস্তু না, আকাশ কোনো আলাদা বস্তু না। যে আকাশের নিচে, এক আকাশের নিচে আমরা সবাই আসি, একই জল আমরা পান করতেছি, একই বাতাস আমরা নিতেছি। আমাদের মৃত্যু যেমন, জন্ম সেইভাবে হয়। আমাদের রক্ত, প্রত্যেকের রক্তের সাথে রক্তের মিল আছে, কিন্তু আলাদা কোনো কেউ রক্ত নাই। জন্ম যেমন, মৃত্যু তেমন, এবং প্রতিটি অবস্থায় আমরা কিন্তু সমানভাবে আছি। তারপরও যখন আমরা হিংসুক হয়ে উঠি, লোভী হয়ে উঠি, এই সাধারণ জিনিসটা বুঝি না। যখন এই সাধারণ জিনিসটা আমরা না বুঝি, তখনই আমরা দুঃখের সাগরে হাবুডুবু হই, নিজেরও দুঃখিত হই, অন্যের দুঃখের কারণ হয়ে উঠি। সুতরাং আমরা যদি নিঃস্বার্থভাবে বুদ্ধিটাকে ভগবানের সেবায়, জগতের সেবায় লাগাতে পারি, হিংসাকে যে ভুলে গিয়ে সবার স্বার্থটার কথা ভাবি, তাই জগতে কিন্তু শান্তি এসে যাবে। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, এই সাধারণ কথাটুকু আমাদের মাথায় আসতে চায় না। কারণ আমরা গুণের মধ্যে আছি, আমরা অহংকারের মধ্যে আছি, আমরা লোভের মধ্যে আছি, হিংসার মধ্যে আছি। যখন পর্যন্ত এই হিংসা, লোভকে পরিহার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেও সুখী হব না, অন্যকে সুখী করতে পারবো না। আসুন আমরা লোভ শূন্য হয়ে, হিংসা শূন্য হয়ে জগতের কল্যাণের জন্য সবাই যার যার কর্তব্য কর্ম করি। সকলের ইহকাল পরকালে মঙ্গল। হরে কৃষ্ণ।